হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ, আনাদার ভিডিওতে তোমাদের স্বাগত। আমরা এখন আছি ভারতবর্ষের শেষ শহর জয়গা। এই জয়গা থেকে আমরা এখন যাব পাশাখা। এই পাশাখা হলো ভুটান যাওয়ার আর একটা এন্ট্রি পথ। প্রচন্ড রোদ আর তাই তাকাতে একটু কষ্ট হচ্ছে। তো আমি আছি আর পিছনে অমিত দা আছে। চলো আস্তে আস্তে আমরা এগোবো পাশাখার উদ্দেশ্যে। তোমরা জাস্ট ভিউটা দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড়, আর কিছুদিন গেলে আমরা দেখতে পাবো 360 ডিগ্রি পাহাড়। তো একবার হাই করুন। ঠিক আছে, আসুন। হ্যাঁ, তো এই হচ্ছে পাহাড়ের সিন। দেখো পাঁচ দিকটা দেখো তোমরা একবার জাস্ট তাকিয়ে। ভিউটা দারুন, দারুন ভিউ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু পণ্যবাহী গাড়ি, মানে এখান থেকে ইন্ডিয়া থেকে গাড়ি যায় ভুটানে, আর ভুটান থেকে গাড়ি এখানে আসে, রপ্তানি এবং আমদানি হয়। তো এদিকে কিন্তু নর্মাল আমাদের মতো রাজ্যটা কিন্তু এন্ট্রি করার না, এদিকে এন্ট্রি করার নিয়ম নেই। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে ভুটান, আর এই যে চেকপোস্টটা রয়েছে, হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্ডিয়া, ওই দিকটা হচ্ছে ভুটান। তো এখানে কোনো আলাদা করে গেট নেই, এখানে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি ভেতরে যাবে, তাই তো? এটাই তো। আমাদের এইদিকে যারা ইন্ডিয়ার বর্ডারে যারা রয়েছে তারা কি এসএসবি? এসএসবি বলতে সীমা সশস্ত্র বল, যেটা। আচ্ছা 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 আচ্ছা। আর ভুটানের ওইদিকেও সেম ওদের আছে? ভুটান পুলিশ আছে, ওদের আছে। ওরা ভুটান চেক করবে, আর এখান থেকে ইন্ডিয়ার এরা চেক করবে। আর এখানে সামনে হচ্ছে ইন্ডিয়া কাস্টম। আচ্ছা, একটা কাউন্টার মতো আছে, আচ্ছা, ওখানে এন্ট্রি হয় গাড়িগুলো। আচ্ছা। আমি এখন অমিতদের বাড়িতে আছি, মানে জয়গাঁওতে রয়েছি, মানে একদম ভুটানের বর্ডারে। সো এই অমিতদের সাথে কিভাবে পরিচয় হয়েছে সেটা অমিতের মুখ থেকে আমরা শুনে নেবো, আর কিভাবে যোগাযোগ করেছি, কিভাবে এখানে আসতে পেরেছি আমরা শুনে নেবো। হ্যাঁ, প্রথমে আমি বিপ্লবের সাথে যোগাযোগ করার জন্য কিভাবে যোগাযোগ করব, তো আমার মেয়েকে বললাম, কমেন্ট পাঠিয়েছে, কিন্তু এখন কখন দেখবে তারপরে আমি জানতে পারবো, কিন্তু আমার তর্স হয়েছে না। তো আমি কি করি, তখন দেখলাম যে আমি তো ব্লগ দেখি, তো ওই পেছনে ঝান্ডাটা নাড়া যাচ্ছে, ওর মধ্যে নাম্বার আছে শোরুমে এই স্কুটি। তো ওর মধ্যে থেকে অনেক চেষ্টা করছি, 740 প্রথমটা অব্দি পারছি, পেছন থেকে একটা কিছু ঝান্ডা নড়ে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করলাম, প্রায় আধা ঘন্টা মতো, দেখলাম হবে না এইভাবে। কি করি, মাথার মধ্যে পুরো চিন্তা কিভাবে যোগাযোগ করতে পারি। তখন আমি কি করলাম, শোরুমের নাম্বারটা বা ছবিটা বার করে দেখলাম নিচ থেকে নাম্বারটাতে ফোন করলাম, কৌশিক রায়কে ফোন করলাম। তুমি বাইক স্কুটি দিয়েছো, ইলেকট্রিক স্কুটি বিপ্লবকে ভুটান সফরে আসার জন্য। আমার বাড়ি একদম ভুটান বর্ডার, 2-2.5 কিলোমিটারের ভেতরে। তো আমি দেখা করতে চাই, আমি ওর একজন সাবস্ক্রাইবার, খুব মানে পছন্দ করি আমি। তখন উনি আমাকে সাথে সাথে কিছুক্ষণ পরে আমাকে বিপ্লবের নাম্বারটা দিয়ে দিল। দেওয়ার পরে আমিও আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে কল করি। তারপরে তো কানেকশন হয়ে বাস ট্র্যাক করতে থাকি কতদূর পৌঁছলো, আর আমি তো দেখেই যাচ্ছি। হ্যাঁ, ভিডিও হতে 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 লাস্ট সন্ধে 4:30 নাগাদ আমার হচ্ছে সোমবারই তো না, সোমবার না, মঙ্গলবার, কালকে মঙ্গলবার, তোমার 4 তারিখ, মঙ্গলবার 4 তারিখ ঠিক আমার বাড়ি। সারা আমার একদম রাস্তার ধারে বাড়ি, আমি তো ইন্তজার করছি। হ্যাঁ, ঠিক সেই শুভ মহরাত আসলো, দেখি আসছে। হ্যাঁ, ছোট্ট আছে পেছনে, ঝান্ডা উঠছে পেছনে। আমি বললাম এখন আর চিনতে নেই। হ্যাঁ, বিপ্লব ফোন করেছিল, হ্যাঁ চলে আসো, আমি রাস্তাতে আছি। তারপরে রিসিভ করে ওদেরকে আমি বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, তো আমার বাড়িতেই, হ্যাঁ এখন একদম বাড়িতে। আর আমিও ভাবছি যে প্রথমে দুটো কমেন্ট আসলো যে আমি তোমার ভিডিও দেখি, আমার এখানে বাড়ি ভুটানের বর্ডারে। তা দেখা হয় যে এত ভালো হয়েছে, মানে কি বলবো, আমার অনেক উপকার হয়েছে। প্রথমত হচ্ছে মানে প্রচুর ভ্রমণ প্রিয় মানুষ, অনেক জায়গায় ঘুরেছেন। ভারতবর্ষে 5টা রাজ্য বাদ দিয়ে সব রাজ্য ঘোরা হয়ে গেছে। আর এখানে এসে অনেক সুবিধা হলো যে আমি অনেক ইনফরমেশন পেয়ে গেলাম, এখানকার সম্বন্ধে জানলাম, উত্তরবঙ্গের সম্বন্ধে এবং ভুটানের সম্বন্ধে জানতে পারলাম। আগে থেকে সব জেনে নিলাম, না হলে আমাকে এখানে এসে আসতে হতো, 2 দিন থাকতে হতো, ভাবতে হতো, তারপরে আমাকে ভুটান যেতে হতো। তা একজন থাকলে কত সুবিধা বাইরে গিয়ে। ভুটানে এমনি বললি যে কেউ হঠাৎ করে চলে আসা যাবে না, তার নিয়ম জানতে হবে, এখানে আর্ট কার্ড জানতে হবে যে এখানকার পরিবেশ কেমন, কি সুবিধা অসুবিধা হতে পারে, তারপরে ভুটানে আসতে হবে। এমনি বললাম ভুটান চলে যাবো হবে না, ছোট্ট দেশ, একটুখানি মানে নিয়মের মধ্যে অনেক নিয়ম আছে। যে কেউ যখন তখন ফট করে ঢুকে যেতে পারবে না, আগে তার সম্বন্ধে জানতে হবে, তারপরে সিস্টেম যেতে হবে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা জাস্ট ভুটান থেকে বেরিয়ে আসলাম। সো এখন আমরা বাড়ি যাব, তার কারণ ছোটুর সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য বাড়ি ফিরছি তাড়াতাড়ি। আর এখানে আমরা যেখানে যাব ভেবেছিলাম যে থিম্পু শহরে, সেই শহরে যেতে গেলে প্রায় একজনের 15 থেকে 16 হাজার টাকা খরচা আছে একদিনের জন্য। তো এত টাকা খরচা করার মতো সামর্থ্য আমার নেই।
তো চলো যেতে যেতে দেখা হবে। আর থ্যাংক ইউ অমিত দা না থাকলে অনেক সমস্যা হতো, কারণ জয়গাঁতে অমিত দা ছিল বলে অমিত দা বাড়িতে থেকে অনেক কিছু জানতে পেরেছি, ইনফরমেশন উত্তরবঙ্গ সম্বন্ধে, ভুটানের সম্বন্ধে। না থাকলে হয়তো হতো কিন্তু হয়তো আরও বেশি খরচা হতো এবং সময় লাগতো জানতে, কারণ এখানে এসে না এখানকার নিয়ম আগে জানতে হবে, এখানকার আটঘাট জানতে হবে। প্রথমেই গিয়েই ভুটান চলে যাবে এরকম করে করা যাবে না। তো কী হলো, সামনে পরীক্ষা আছে। হ্যাঁ, সবাই কমেন্ট করে যে ছোট্টুর পড়া নেই। ছোট্টুর পড়া আছে, ছোট্টু পড়াশোনা করে। হ্যাঁ, ছোট্টু যে স্কুল রয়েছে না সেখান থেকে প্রচুর সাপোর্ট করে, ওখানকার ম্যাডাম স্যাররা প্রচুর ভালোবাসে ছোট্টুকে। আর ছোট্টু খুব ভালো স্টুডেন্ট না হলো, মিডিয়াম স্টুডেন্ট, বাট খুব ভালো ছেলে, তাই তো? ভালো পড়াশোনা করি। ভালো পড়াশোনা করো তো? হ্যাঁ, মুখ দিকে তো মনে হয় না ভালো পড়াশোনা করো। না, মুখ দিকে মনে হয় ভালো পড়াশোনা করো, কিন্তু আদৌ করে না। তো যাই হোক, এখন আমরা বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর চলো সামনে যাবো ফুলবাড়ি। আমরা প্রথমে যাবো। কথা এটাও বলে তুই 2+2 কথায় বলতে পারো তো? ব্যাস, পাস কত 22? 2 আচ্ছা 2 22, ঠিক। চলো এখান থেকে আমরা এখন আবার ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওয়েস্ট বেঙ্গল कहाँ? कोलकाता से निकले हो? बर्धमान से। माय गुडनेस, वो भी इलेक्ट्रिक लेके घूम। हाँ, इलेक्ट्रिक। चलो अच्छा। हेलो, आप कहाँ से? मैं तो यहीं का ही हूँ, मैं लोकल। मैं ऐसे ही घूमने निकला हूँ, आज हम लोग का छुट्टी है यहाँ पे। अच्छा। अरे बाप रे, इतना छोटा सा है। अरे वाह रे, चल बढ़िया है। कितना एज है? 13। हम लास्ट टाइम गए थे लद्दाख, लास्ट टाइम लद्दाख साइकिल से दो जन, दोनों साइकिल से? हाँ, अलग साइकिल से लद्दाख गए थे। कैसा रहा एक्सपीरियंस लद्दाख? बहुत अच्छा। मेरे को एक्चुअली नेक्स्ट ईयर मोस्टली हम लोग इधर आओ ना। हाँ। तो और सब बढ़िया? बस बहुत, मतलब भूटान घूम लिया, इधर पूरा उत्तर बंग पूरा घूम लिया। अच्छा। फिर अभी मतलब घर जा रहे हैं। अभी रिटर्निंग? हाँ, रिटर्न। हाँ, चलो बढ़िया। आप लोगों को चैनल वैनल है? हाँ, थोड़ा वीडियो भी बना लेता हूँ, बस ऐसे। पूरा क्या है, लगा के रखो। मैं तो आज पुटअप नहीं किया हूँ, मैं छोड़ के आ गया। अच्छा, आपका भी चैनल है? नहीं, मैं चैनल नहीं, मैं पर्सनल। बस ऐसे मतलब स्टॉक मेमोरी के लिए, मतलब मेमोरी के लिए कि यार कितने मस्ती किए थे, कितना बदमाशी किया था, वो सब याद बहुत करने अच्छा। के लिए। इनको प्रॉब्लम नहीं होता चार्ज करने में? प्रॉब्लम नहीं। चार्जर क्या कैरी कर रहे हो? चार्जर बैटरी दोनों कैरी कर रहा हूँ। मान लीजिए चार्ज खत्म हो जाएगा, जहाँ वहाँ रुकेंगे 10 मिनट, मतलब 10 किलोमीटर पहले रुक जाएंगे, जहाँ देखेंगे पेट्रोल पंप वही चार्ज कर लेंगे। है पेट्रोल पंप में? पेट्रोल पंप मतलब चार्ज भी लेता है क्या? नहीं, फ्री में कर देते। तो उसको फ्री में करना ही पड़ेगा, कोई उपाय थोड़ी है। अच्छा, आप दिखाओ तो क्या है, हम भी देख। चैनल है यूट्यूब और फेसबुक दोनों में करता हूँ। मैं फेसबुक तो कम चलाता है। हाँ, यूट्यूब अच्छा लगा देख के। मैं थोड़ा सोचा कि यूनिक करना चाहिए, सब लोग तो अरे बहुत यूनिक, बाप रे। हम एक्चुअली वो प्लेट देख करके रुका, हम बोला इलेक्ट्रिक प्लेट है, और भैया निकला है एकदम ऐसे फॉर्म में पूरा। मैं यूजली नहीं रोकता, मेरे पास ऑलरेडी बहुत शॉर्टेज ऑफ टाइम रहता है, मैं बहुत भागा-दौड़ी में रहता हूँ। ये हाँ। चलो, 1 सब्सक्राइबर बढ़ गया। अभी वीडियो भी चल रहे हैं। चलो अच्छा है। आप यही के रहने वाले? मतलब मैं बीरपाड़ा का हूँ। बीरपाड़ा। हाँ, बीरपाड़ा। मैं बीरपाड़ा का हूँ। बहुत सारे राइडर्स आते रहते हैं, तो जो पता रहता है मिलता रहता हूँ मैं हर किसी से। यहाँ तो बहुत राइडर रहते हैं, बहुत राइडर। नाश्ता वाश्ता हो गया सारा? हाँ, कंप्लीट है, अभी सब जा रहे हैं घर। धीरे। अच्छा, यहाँ मैं इसीलिए रुकवाया, यहाँ का बूंदिया भुजिया अच्छा है, इफ यू वांट टू ट्राई। बूंदिया हम लोग का इस एरिया का सबसे बढ़िया बूंदिया भुजिया बोलते हैं ना अपने। अच्छा, BMB होटल का नाम है। अच्छा। एंड यहाँ का बूंदिया भुजिया बहुत अच्छा है। मैं तो फिलहाल लेट हो रहा, मैं रिटर्न आते समय खाऊंगा। अच्छा, तो एक बार ट्राई करेंगे फिर। अगर इच्छा हो तो आप ट्राई कर सकते हैं, वरना आप कंटिन्यू कर सकते हैं। मिलते हैं वापस से। थैंक यू। ঠিক আছে, চলো বাই বাই, ধ্যান রাখিয়েগা। ঠিক আছে। হ্যাঁ, আমরা বীরপাড়া কাছাকাছি আছি। এখানে ফেমাস হচ্ছে ঝুড়ি বুন্দিয়া, এখানকার ফেমাস। যেমন আমাদের শক্তিগড়ের ল্যাংচা, এখানকার বীরপাড়া হচ্ছে ঝুড়ি বুন্দিয়া। এই ঝুড়ি বুন্দিয়া তো আমরা এখন নিয়েছি, এই যে। তো এই হচ্ছে ঝুড়ি বুন্দিয়া। আচ্ছা, এই হচ্ছে মেশিন। এইরকম মেশিন কিন্তু আমি প্রথমবার দেখলাম। এই মেশিনে ঠিক এইভাবে তৈরি হচ্ছে। এখন ঘুরতে পারছি দুপুর 2টো। আমরা আছি জলপাইগুড়ি শহরে। আর জলপাইগুড়ি শহরের একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। এই হচ্ছে পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ তো। এই পেট্রোল পাম্পে আমরা গাড়ি চার্জ দিচ্ছি। এবার গাড়ি চার্জ কীভাবে দিচ্ছি তোমাদের দেখাই। এই বাথরুমের সাইডে একটা বোর্ড রয়েছে, এই যে এই বোর্ড। এখান থেকে কানেকশন নিয়েছি, কানেকশন নিয়ে এই যে এখানে আরেকটা বোর্ড, তারপরে এই যে গাড়ি চার্জ হচ্ছে এইভাবে। তো চলো এখন চার্জ হবে, তারপর আমরা রেস্ট নেবো কিছুক্ষণ, ঘন্টা 2 কতক্ষণ
2 ঘন্টা না 1 ঘন্টা? 2 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্ট নেবো, তারপর আমরা আবার 1 মিনিট। তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা টানা 170 কিলোমিটার রাইড করেছি আজকে। আমরা সেই হোটেলে, এই যে গুরুজি হোটেল দেখতে পাচ্ছ পিছনে, তো দেখাই তোমাদের, এই যে গুরুজি হোটেল সোনারপুর, এখানে কিন্তু আমরা এসেছিলাম, এখানে লাঞ্চ করেছিলাম। তো আজকে রাতটুকু এখানে স্টে করব। এই যে গুরুজি লাইন হোটেল, ওখানে মোহনদা আছে ভেতরে। এখন ভেতরে যাব, আর আমরা এখন প্রথমে চা খেয়ে নেবো। মোহনদা ওখানে আছে, এই যে মোহনদা ওখানে আছে, এই যে আমরা এখন চা খাচ্ছি। রাতে আমাদেরকে থাকার জন্য এখানে রুম দিয়েছিল মোহনদা। তো থ্যাংক ইউ মোহনদা, মানে অন্তর থেকে থ্যাংক ইউ, बहुत बहुत धन्यवाद है आपको इतना सारा सपोर्ट प्यार देने के लिए। আঙ্কেল কি হয়েছে? আমচা হাওয়া করে দিলে যাবে? মানে আচ্ছা এখানে কাছেই? ও ঠিক আছে, আমার কাছে ওই যদি হাওয়া করে দিই তাহলে অনেকটা চলে যেতে পারে। এই যা ভালো বলতে, খুব ভালো বলতে। আমরা এখন কিষানগঞ্জ জাস্ট বেরিয়ে এসেছি, আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে মুড়ি, ঠিক আছে, আর এখানে ঘুগনি আছে, এই ধরনের ঘুগনি, আর এই পেঁয়াজ, এই সেও ভাজা, এটার দাম হচ্ছে 20 টাকা। এটা অনেকটা ছোট থালা, ঠিক আছে, মানে অনেকটা বড় না, আমাদের সে বাটি যেরকম হয় সেরকম বাটির মধ্যে দিয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন একটা পেট্রোল পাম্পে আছি, দাদাকে দেবো, দাদাকে দেবো পারফিউম লিখতে হচ্ছে, এই দেখো লিটার চুয়া। দাদা এখানে এডিট করতে করতে সেভ হয়েছে। দাদা দাদা এডিট করতে করতে সেভ হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ, আর এই যে চলে যাচ্ছে গঙ্গা, আমরা ফারাক্কা ব্রিজে রয়েছি। তবে আজকেই আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদে। 20 টাকা কিলো, সিঙ্গাপুরি কালা 20 টাকা কিলো, মোটা মোটা কালা 20 টাকা কিলো, মোটা মোটা কালা 20 টাকা কিলো, সিঙ্গাপুরি কালা 20 টাকা কিলো, সিঙ্গাপুরি কালা 20 টাকা কিলো, মোটা মোটা কালা 20 টাকা কিলো, সিঙ্গাপুরি 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 কালা। হ্যাঁ তো কিছু টাকা বলে যে কেন সকালে ডিস্টার্ব করেনি? না না না, হ্যাঁ কিছু বলেনি যে পয়সা কথা করেনি? না, চার্জার লেগে না, মোবাইল এখানে ইউনিট বেশি একটু যাচ্ছে, ঠিক আছে, কিছু টাকা আর এই টাইম ইলেকট্রিক দিতে হবে। কিন্তু কোনো পেট্রোল পাম্পে তো টাকা নেয় না চার্জ করতে দিলে। ঠিক আছে টাকা নেয় না, কিন্তু আমাদের তো আমরা যেটা ইউনিটটা পড়ছে ওইটা খরচাটা দিতে হবে। দেখো একবার এই গাড়িটা ফুল চার্জ করতে খরচা হয় 8 টাকা, 8 টাকা থেকে 9 টাকা। আমি তো কি টাকা দেবো? টাকার কথা কিছু বলেনি। আর মালিক যে এসেছিল, মালিক এসেছিল, ও আমাকে বললো কেউ টাকা আছে, মালিক আমাকে কি বললো শোনো, বলে যে কেউ টাকা আছে জানো না, কেউ টাকা চাইনি, বলে বেশ ঠিক আছে, এটা বলেছি, বিশ্বাস কর, নাহলে মিথ্যে কথা বলবো না। আমি দেখলাম মালিক। হ্যাঁ, তো গাইস আমরা এই পঞ্চগ্রামের কাছে আছিলাম, তো পঞ্চগ্রামের কাছাকাছি আছি এই পেট্রোল পাম্পে। তো ওরা টাকা চাইছিল, টাকার জন্য প্রথমে যে বলেছিল চার্জ দেবে না, সে বলেনি। তো মানুষের সাথে একটু ভালো ব্যবহার করলাম, খুশি করে কথা বললাম, বাস ওরা খুশি হয়ে গেল, আর কিছু না। জাস্ট আমরা এখানে মঙ্গলগড় মোড়, তো আমরা কিন্তু জাস্ট বর্ধমান ইনপুরবাদ মধ্যেই, তো আমরা এখন আছি মঙ্গলগড় মোড়ে। তো চলো দেখা হবে তোমাদের সাথে। এখানে আছি কালোটুক নামে একটা জায়গায়, মোড়াতে বুটটা পার করে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, দাদা আমাদের ভিডিও দেখে, এখন হাই করে দিন এখানে। আমি সামির আলী, তো এখান থেকে আমরা চা খাবো এখন সকালে, এই দাদা আমাদের চা খাবে, তো চলো আগে চা খাই। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, অনেক বিপ্লব। দাদা ভালো আছো? এখন আছি দেওয়ানদিঘির কাছাকাছি, আর একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। আমার ভিডিও দেখা হয় তো? ভিডিও দেখা হয়। কোথায় বাড়ি? আমার এই তেঁতরাল খেতিয়া রেলগেটটা। আচ্ছা খেতিয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেক টাকা অর্জন করতে পারিনি, কিন্তু অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছি। সো থ্যাংক ইউ সবাইকে, অনেক মানুষ ভালোবাসা সাপোর্ট করে। আমার ভীষণ ভালো লাগে যে তোমার ভিডিও দেখি এই কথাটা যখন বলে, ঠিক আছে, তো ভীষণ ভালো লাগে যে বর্ধমান এবং বর্ধমান বাইরের প্রচুর মানুষ সাপোর্ট করে, ভালোবাসে, আর এই ভালোবাসাটুকু থাকলেই হবে। তো গাইস আমরা বর্ধমানের কাছাকাছি আছি, বর্ধমান ঢুকবো, বর্ধমানে ঢুকে প্রথমে বাড়ি যাবো। তো বি ফর বিপ্লব, সি ফর ছোট্টু, বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান, বি ফর ভুটান। ওয়েলকাম টু বর্ধমান। আমরা এখন বর্ধমান জাস্ট ইন করছি, আর আমরা ছিলাম ভুটানে।
সো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, খারাপ মানুষের সাথেও পরিচয় হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা জার্নি আমাদের কমপ্লিট করলাম। তো আমরা জাস্ট বর্ধমান ইন করছি, এখন আছি দেওয়ান দিঘিতে। এই যে দেওয়ান দিঘি। গাইস আমাকে বলবে হ্যান্ডসাম লাগছে নাকি, আপনি দেখতে ভালো লাগছে নাকি, একটু কমেন্ট করবে। আমাকে বেশি হ্যান্ডসাম তোমার থেকে? কে বেশি হ্যান্ডসাম গাইস বলবে, দাদা না আমি? কমেন্ট করে নেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো আমরা বর্ধমান ফিরে গেছি, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয় তোমাদের সাথে নতুন ভিডিওতে, আর আমাদের খুব তাড়াতাড়ি একটা নতুন ট্যুর আসছে।